সারেগামার মূলত 12টা সুর আছে। এই 12টা সুর দিয়ে যে কোনো গানগুলো হয়, আপনি যত রকম গান শোনেন। তো আমি আজকের এই ভিডিওটাতে আপনাকে উকুলেলেতে এই 12টা সুর দেখাবো এবং একটা গানের মধ্যে এই 12টা সুরের মধ্যে কোন কোন নির্দিষ্ট সুরগুলা ব্যবহার হয় এই জিনিসগুলো দেখাবো। তো আসলে ভাই শিখতে হলে এই জিনিসগুলো জানা দরকার। আমি জানি না আপনি কি মনে করেন, তো আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, দরকার হলে খাতা কলম নিয়ে বসেন, জিনিসটা নোট করেন। একবার যদি এই জিনিসটা আয়ত্তে নিয়ে আসতে পারেন, আমি মনে করি যে আপনার এই যে সুর সম্পর্কে বা যে কোনো গানের সুর সম্পর্কে আপনার নেক্সট লেভেলের একটা ধারণা চলে আসবে। তো চলেন আমি শুরু করি। তো এই যে সা, আমরা জানি উকুলেলেতে যারা বাজাতে পারি যে সা, এই সা থেকে শুরু করে এই যে এই শেষের সা পর্যন্ত, এই যে মাঝে যতগুলো ঘর পড়তেছে, এই নি পর্যন্ত, এই যে এই ছাটা যেটা, এটা কিন্তু একই। এই যে উপরে যেটা ছা বাজালাম ওইটা একই, অর্থাৎ একই জিনিস দুইবার। এটা হচ্ছে লো পিচ, এটাকে বলে হাই পিচ, অর্থাৎ একই জিনিসকে ডাবল সুরে বাজাচ্ছে। তো এটার অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আপনি ধরেন যে 12টা, এটা সহ 13টা হয়। দেখেন এই যে সা 1 2 3 4 5, এই যে গা পর্যন্ত, গায়ের পরে কিন্তু মা, এটা তার মানে আমরা মায়ের তারে চলে আসবো। গায়ের পরে মায়ের তারে সা 1 2 3 4 5, গা পর্যন্ত 6 7 8 9 10 11, এই যে 12, শেষের সাথে আসলে 13টা হবে সব মিলিয়ে। তো 13টা হিসেব বাদ আমরা 12টা ধরলাম। এখন আপনারা যারা সারেগামাটা বাজাতে পারেন, শুদ্ধ সুর আমরা যেটাকে বলি, এটাকে বলি না। এখন দেখেন এই যে এই সুরগুলার মধ্যে এই যে সা যেটা, এই যে সা, এই সাটা আমরা বলতে পারি এটাকে এই ছায়ের সুরের অনুভূতিটা এমন যে এটা শুদ্ধ এবং কোমল সবগুলার সাথে যায়। এখন যায় বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, তো সুর মূলত অনুভূতি, আমি অনেক ভিডিওতে বলেছি আমার। তো অনুভূতিটার একটা ব্যাপার থাকে কি, দুঃখের অনুভূতি এবং ভালো লাগা বা রোমান্টিক অনুভূতি, দুইটার অনুভব কিন্তু এক নয়। অনুভূতি কি, অনুভব করার জিনিস, অনুভূতি দেখা যায় না। তো এই যে সা এবং এই যে পা, এই দুইটা সুর এমন যে এটা কষ্টের সুরের সাথেও যায়, রোমান্টিক সুরের সাথেও যায়। কষ্টের সুর বলতে আমি কি বোঝাতে চাচ্ছি এখানে, যে সারেগামার দুইটা ভাগ থাকে, একটা কষ্টের, একটা রোমান্টিক, মেজর স্কেল মাইনর স্কেল এভাবেও বলা হয়। তো আমরা সচরাচর যেটা বাজাতে পারি সেটাকে বলে রোমান্টিক সুর। এখন যদি আমি মাইনর স্কেল বাজাই, কষ্টের সুর, এটার বলার আগে আরও একটা ধারণা দিই। সাধারণত এই যে আমরা যেগুলো গান বাজাই উকুলেলেতে, দোতারা স্টাইলে, ফোক অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতি বা এই টাইপের এই 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 জাতীয় গানগুলা, তো এটার ক্ষেত্রে হয় কি, কষ্টের সুর এবং রোমান্টিক সুর মিশ্রিত থাকে, অনেকটা টক স্বাদ ফ্লেভারের মতো। আর যদি আপনি ব্যান্ড গানের কথা চিন্তা করেন, সেখানে হয় কি, আপনার যদি একটা গান কষ্টের সুরের অর্থাৎ মেজর স্কেল, দুঃখিত, মাইনর স্কেলের হয়, সেটাতে সম্পূর্ণ নোটগুলো ওই যে কষ্টের সুরের জন্য যে নির্দিষ্ট নোটগুলো ওই নোটগুলোর মধ্যে থেকেই হয়। আর এই ফোক গানের ক্ষেত্রে সুরটা মিশ্রিত থাকে। তো এটার কিভাবে কি হয় না হয় আমি পরবর্তীতে বলি, আপনাকে জাস্ট এখন এই জিনিসটা দেখাই। তো আপনারা যারা সারেগামাটা বাজাতে জানেন, আপনারা খাতায় নোট করতে পারেন, সা এবং পা দুইটাই আমরা বলতে পারি যে এই দুইটা সুর কষ্টের সুর এবং রোমান্টিক সুর দুইটার সাথেই যায়। অর্থাৎ আমি যদি কষ্টের সুর বাজাতে চাই, সেক্ষেত্রে এই যে সাটা থেকে শুরু করে এর পরবর্তীতে কষ্টের নোটগুলোতে যেতে পারবো। যদি রোমান্টিক বাজাতে চাই, তাও সা থেকে শুরু করে রোমান্টিকে যেতে পারবো। অর্থাৎ সাটা দুই রকম সুরের অনুভূতির সাথেই যায়। এটাকে আমরা নিরপেক্ষ বলি, তাই না? এটার অনুভূতিটা নিরপেক্ষ। এখন দেখেন, আপনারা যারা সারেগামা বাজাতে পারেন, সেটার মধ্যে কষ্টের সুর বের করার একটা টেকনিক দেখাই। তার মানে সা গেল নিরপেক্ষ, সায়ের কোমল করি অর্থাৎ দুঃখের সুর, রোমান্টিক সুর কিছুই নেই। সা তো সাই, সা এবং পা, এই দুইটার সুরের কোনো ভাগ হয় না। তার পরবর্তীতে আসে কি, রে। এখন রেটার ক্ষেত্রে কি হয়, রেটার কোমল সুর অর্থাৎ কষ্টের সুর হয়, রে এটা শুদ্ধ সুর অর্থাৎ রোমান্টিক সুর, এটার একটা কষ্টের সুরের ভাগ আছে। সেটার জন্য আমরা কি করব, রে থেকে এক ঘর সামনে, অর্থাৎ যে কোনো নোটের
সেটা যদি কষ্টের সুর থাকে, সেটাকে আমরা খুঁজতে চাইলে সেটা থেকে এক ঘর সামনে গেলেই আমরা সেটার কষ্টের সুর পাবো। অর্থাৎ রে রে। এই দেখেন উচ্চারণটা আমি করলে আপনি বুঝতে পারবেন যে আমি কষ্টের সুর বা রোমান্টিক সুর কেন বলতেছি। রে একটা ভারী ভাব চলে আসছে, কিন্তু সুরের যে একটা অনুভূতির ব্যাপার আছে সেটাই পরিবর্তন হয়েছে। আমি অনেক ভিডিওতে বলি আপনাকে যে সুর অনুভূতি, এটাকে অনুভব করতে শেখেন, না হলে লাভ নেই। তার পরবর্তীতে আসে কি গা, সা, তারপর রে গেল, রের কোমল গেল, এখন কি গা। গার ক্ষেত্রে ওই সেম, এই যে কোমল গা বা কষ্টের সুরের গা। তারপরে মা, এই যে এখানে একটা ব্যাপার আছে, মায়ের ক্ষেত্রে হয় করি। এখন করি জিনিসটা একটা নোটই হয়, তো মায়ের আপনার কোমল নাই, এই যে করি নোট হচ্ছে এটা। তাহলে কি দাঁড়ালো, সা রে কোমল রে, এই যে গা কোমল গা, মা করি মা, এর পা। পায়ের কি কোমল করি কিছুই নেই, পায়ের পরে কি আসবে, যে ধা। ধার যদি আমরা কোমল বের করতে যাই অর্থাৎ কষ্টের সুর, এই যে ধা। তার পরবর্তীতে কি নি, যে নি থেকে কোমল নি যদি চাই এক ঘর সামনে। তারপর শেষে সাদি শেষ। এখানে আমরা মোটামুটি 12টা নোট পাইলাম, শেষের সা সহ 13টা। এখন এই 13টা নোট দিয়েই সমস্ত গানগুলো হয়। আমি আপনাকে বলেছিলাম যে আমাদের ফোক গানের ক্ষেত্রে কষ্টের সুর এবং রোমান্টিক সুর মিশ্রিত থাকে, সেটা কিভাবে আমি একটু দেখাই আপনাকে। তো অনুভূতি বা সুরের ব্যাপারটা কি, সুর যেহেতু অনুভূতি, একটা গান বা গানের সুর যে কোনো একটা অনুভূতিকে নির্দেশন করে, একটা ভালো লাগা বা একটা কষ্টকে প্রকাশ করা, একটা এই ব্যাপারগুলোকেই সুর দিয়ে মূলত প্রকাশ করা হয়। তো ওই যে সুর অনুভূতি। তো এখন দেখেন আমি একটা গানের প্র্যাকটিক্যাল দেখাই আপনাকে। একটা গান আছে কিন্তু, মা গো মা, দেখেন যে গা মা পা, মা গো মা, মা গো মা, এই যে এইটুক সুর, যে গা শুদ্ধ, মা পা, আমরা তার মানে ধরতে পারি পাটাকে শুদ্ধর ভাগে ধরলাম এখানে। এইটুক নোট কি শুদ্ধ বাজলো, গা মা পা, মা গো মা। এই যে এখানে দেখেন আবার এই যে কষ্টের সুর চলে আসলে, মা গো মা জিগোদি করলাম কি রঙে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। তো একটা গানের ক্ষেত্রে ধরেন হয় কি, যে এই গানটার ক্ষেত্রে শুরুর যে এতটুক সুর ছিল মা গো মা, এইটুক ছিল রোমান্টিক, বাকিটুক আবার কষ্টের, এরকম করে একটা গানের ক্ষেত্রে হয়। সেগুলাকে বোঝার খোঁজার একটা ব্যাপার থাকে। তা আমি জানি না আপনারা এই জিনিসটাকে শেখা কি মনে করেন। অনেকে ইউটিউব দেখে তাল বাজায়, একটা সারেগামা বাজায়, মনে করে যে এটাই মনে হয় শেখার উপায় বা এরকম কিছু, বা যে কোনো গানকে মুখস্থ করতে হয়। বিষয়টা এরকম নয়, শিখতে হলে আপনাকে জানতে হবে। তো আমি যেটা উল্লেখ করলাম, আপনারা জানেন আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে। রেকর্ডেড কোর্সে আমাদের এই বিষয়গুলার যখন যেটা শেখা দরকার, এটা তো জাস্ট একটা ধারণা দিলাম ছোট একটা টপিক সম্পর্কে। তো ওখানে একদম শুরু থেকে, শুরুতে যেটা শেখা দরকার, তারপর যেটা শেখা দরকার, ওখানে সমস্ত জিনিসগুলো ভিডিও আকারে আসে। তো এটা সম্পূর্ণ ফ্রি নয়, এটা একটা নির্দিষ্ট ফি আছে, একদম মোটামুটি স্বল্প অন্য কোথাও শিখতে যাওয়ার তুলনায়। তো আমি জানি না, ওই যে আপনাকে বলেছিলাম আপনারা শেখাটাকে কি মনে করেন, আসলে কঠিন কিছু নয়। ওই যে আপনার জানার দরকার, আপনি জানেন না, যখন জানবেন, জেনে জিনিসগুলোকে হাতে নিয়ে আসবেন, দেখবেন ইজি ব্যাপার। তো যারা শিখতে চাচ্ছেন, আমার মনে হয় আপনি সঠিক যদি পথ বা সঠিক উপায় গ্রহণ না করেন, সেক্ষেত্রে আপনার টাইম ওয়েস্ট হচ্ছে। তো এটাই আর কি বিষয়টা। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।